উত্তর ইসরায়েলকে ভুতুরে নগরীতে পরিণত করেছে লেবাননের হিজবুল্লাহ। কিরিয়াত শমোনা যেন এক পরিত্যক্ত নগরী। হিজবুল্লাহ 10টি কাতিউষা এবং ফালাক রকেট দিয়ে ইসরায়েলের কিরিয়াত শমোনা বসতিকে টার্গেট করেছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, হিজবুল্লাহর সরাসরি আঘাতের পর কিরিয়াত শমোনা শিল্প জেলায় আগুন ছড়িয়ে পড়ে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি রকেট সঠিকভাবে বসতির বেশ কয়েকটি বাড়িতে আঘাত হেনেছে, যার ফলে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। সব মিলিয়ে হিজবুল্লাহ অন্তত 50টি রকেট দিয়ে কিরিয়াত শমোনায় আক্রমণ করে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, হিজবুল্লাহর অব্যাহত অভিযানে উত্তর ইসরায়েল এখনও চলছে। লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্সের হামলার আশঙ্কায় বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিরিয়াত শমোনার বসতি স্থাপনকারীরা আর ফিরে আসবে না বলেছেন সেটেলমেন্ট প্রধান। তার মতে, যদি হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তিও হয়, তারপরও কিরিয়াত শমোনার বসতি স্থাপনকারীরা ফিরে আসবে না, জানিয়েছেন মেয়র আভিচাই স্টার্ন। ইসরায়েলি চ্যানেল 14-এর সাথে আলোচনায় স্টার্ন ব্যাখ্যা করেছেন, যদি একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং বসতি স্থাপনকারীদের কিরিয়াত শমোনায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, তারপরও কেউ ফিরে আসবে না, কেউ বলির পাঠা হবে না। মেয়র জানিয়েছেন, এ পর্যন্ত 700টি রকেট কিরিয়াত শমোনায় আঘাত হেনেছে। অন্তত 1000টি আবাসন ইউনিট ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় প্রতিটি কমপ্লেক্স পরিত্যক্ত হয়েছে। গাছপালা এলোমেলোভাবে বৃদ্ধি পাচ্ছে। মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কারণ কেউ আর মাছ ধরতে যায় না। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে নিয়মিত হিজবুল্লাহ ও ইসরায়েল সংঘাত চলছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের মধ্যে সংঘর্ষ বেড়েছে। ইসরায়েলে হামলা বন্ধ করতে চায় লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এজন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হবে বলে জানিয়েছে সংগঠনটি। গত 7 অক্টোবর থেকে হামাস নির্মূলের নাম করে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এ পর্যন্ত প্রায় 39,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। চলমান সংঘাতে হামাসের সাথে এগিয়ে এসেছে হিজবুল্লাহ, হুথি ও ইরাক সিরিয়ার প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত ও তারা যুদ্ধে ভীত নয়। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ক্রমবর্ধমান রকেট ও ড্রোন হামলার কথা তুলে ধরেন তিনি। হিজবুল্লাহ প্রধান বলেছেন, উত্তর ইসরায়েলে গত 9 মাসের প্রায় প্রতিদিনের আক্রমণের লক্ষ্য ছিল শত্রুকে ভৌত, আর্থিক ও মানসিকভাবে ক্লান্ত করা। গোষ্ঠীটি এই লক্ষ্য অর্জন করতে পেরেছে বলে দাবি করেন নাসরুল্লাহ।